নমস্কার, ট্রাভেল মাইন্ডেড সৌরভ চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে থাকবে দুদিন দার্জিলিংয়ের একটি ভ্রমণের গল্প। এই দুদিন আমরা দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরেছি এবং কোথায় কোথায় খেয়েছি এই নিয়েই থাকবে এই ভিডিও। তো ভিডিও শুরু করা যাক। সান্দাকফু থেকে এসে পৌঁছালাম মানেভঞ্জ। এখন দার্জিলিংয়ের জন্য গাড়ি বুক করলাম। আমাদের গাড়ি 1800 টাকা নিচ্ছে, মাঝখানে লেকটা জগতে একটু স্টপেজ দেবে, 15 মিনিট থেকে আধা ঘন্টা মতন। এখন সময় 2:30। আমরা এই লেপচা জগতে এসে পৌঁছালাম। লেপচা জগতের ভিউ, প্রচণ্ড মেঘ করেছে, পাইন গাছগুলোর মাঝখানে মাঝখানে পুরো কুয়াশায় ভর্তি। লেপচা জগতে ঢোকবার জায়গাটায় টিকিট কাউন্টার ছিল, কিন্তু টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না। লেখা ছিল 20 টাকা করে এন্ট্রি ফ্রি। যেহেতু কোনো লোক ছিল না, তাই আমরা বিনা টিকিটেই ভেতরে প্রবেশ করলাম। এই হলো লম্বা লম্বা পাইন গাছ। লাঞ্চ আমাদের ম্যাগি অর্ডার করা হয়েছিল লেপচা জগতে, আর পাশে মোমো অর্ডার করা হয়েছিল 70 টাকা করে, চিকেন মোমো, আর ম্যাগি, ভেজ ম্যাগি 50 টাকা করে। লেপচা জগতে ম্যাগি এবং মোমো দিয়ে লাঞ্চ সারার পর বৃষ্টি নেমে যায় এবং ওই বৃষ্টির মধ্যেই আমরা দার্জিলিংয়ের পথে আবার রওনা দিই। দার্জিলিং পৌঁছালাম এখন সময় 4টে বাজে। হোটেল কালিকা, এখানে আমরা দুদিনের জন্য স্টে করব। এই হলো আমাদের একটা রুম, এটা 4 বেডরুম, 2টো বেড রয়েছে। আর এই হলো রুমের কোয়ালিটি। এই সাইডে মিরর রয়েছে, এদিকে টিভি রয়েছে, আর এদিকে বাথরুম রয়েছে। এই হলো কন্ডিশন। আর এই হলো আমাদের সেকেন্ড রুম, এখানে একটা সিঙ্গেল বেড আর এখানে একটা ডবল বেড। এদিকে মিরর। এই ঘরটায় টিভি নেই। কোন দিকে? ও, টিভিটা নিচের দিকে রয়েছে। আর এই হলো বাথরুম। এরপর ফ্রেশ হয়ে আমরা অবজারভেটরি হিলে একটু হাঁটতে বেরোই। আমাদের হোটেলের যেটা মেন প্লাস পয়েন্ট আমার কাছে, সেটা হলো আমাদের হোটেল থেকে ম্যালের দূরত্ব ছিল হাঁটা পথে 2 মিনিট, এবং আমাদের 7 জনের জন্য 2টো রুমের টোটাল ভাড়া পড়েছিল 4000 টাকা পার নাইট, অনলি লজিং। এরপর আমরা মহাকাল মন্দির দর্শন করতে যাই, যেটি ম্যালের একদম কেন্দ্রে অবস্থিত। এই মহাকাল মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ দুই রীতিতেই পূজা হয়, এবং এই মন্দিরটি একদম দার্জিলিং ম্যালের মাঝখানে অবস্থিত। এটি হাঁটা পথেই সবাই ঘুরে নিতে পারবে। এই মহাকাল মন্দিরটিতে আসবার জন্য বেশ কিছুটা খাড়া রাস্তা অতিক্রম করে তারপরে মন্দিরে আসতে হয়। তো তার জন্য যারা বয়স্ক, যাদের হাঁটুর সমস্যা রয়েছে, তাদের পক্ষে এই মন্দিরে আসা খুবই সমস্যা। এই মহাকাল মন্দিরে প্রচুর প্রচুর বুদ্ধিস্ট ফ্ল্যাগ লাগানো, প্রেয়ার ফ্ল্যাগ যেগুলো হয়, এবং এই ফ্ল্যাগগুলোর জন্য মন্দিরটা খুবই সুন্দর লাগে দেখতে। মহাকাল মন্দির দর্শনের পর আমরা এইবারের ট্যুরে প্রথমবার ম্যালের দিকে আসি, আর এই হলো সেই দার্জিলিং ম্যাল। ম্যালের সাইড থেকে এখন আমরা চা কিনলাম, লিকার চা 20 টাকা করে।
ম্যাল পুরো অন্ধকার। এই ফার্স্ট টাইম ম্যাল এত অন্ধকার দেখলাম। কোনো একটা ইলেকট্রিক্যাল ফল্ট অথবা কিছু একটা বৃষ্টির জন্য কিছু একটা প্রবলেম হয়েছে, কোনো আলো জ্বলছে না ম্যালে। একদম সিলেক্টিভ দোকানে কিছু কিছু আলো রয়েছে, কিন্তু মেন যে ম্যালের জায়গাটা সেটা অন্ধকার পুরো। কোনো স্ট্রিট লাইট জ্বলছে না রাস্তার, পুরো অন্ধকার দার্জিলিং। এরপর আমরা চলে আসি দার্জিলিংয়ের ভানু ভবনে। বর্তমানে দার্জিলিংয়ের ম্যাক্সিমাম যে স্ট্রিট ফুডের দোকানগুলো এবং যে লোকাল মার্কেটগুলো যেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল ম্যালের আশেপাশে, সেগুলো সব কিছু এখন ভানু ভবনের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। এখন আমরা জামা কাপড়ের দোকানগুলো ক্রস করছি, আর এইগুলো হলো খাবার দাবার স্ট্রিট ফুডের দোকান। মোমো, তার পাশাপাশি চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন লেগ পিস, সমস্ত কিছু ফাস্ট ফুডগুলো এইখানেই এখন স্টল খুলেছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ 18ই মার্চ। এখন আমরা ম্যালের দিকে যাচ্ছি। এখন বাজে সকাল 7:15। এরপর লোকাল সাইট সিনের জন্য আমরা কেভেন্টার্সের সামনের থেকে একটি সুমো গাড়ি ভাড়া করি, যার ভাড়া পড়ে 1200 টাকা, এবং 1200 টাকায় আমাদের জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, বাতাসিয়া লুপ, ঘুম মনিস্ট্রি এবং ডালি মনিস্ট্রি, এই টোটাল এই 4টে জায়গা আমাদের ঘুরিয়ে দেখায়। এই ছিল সকালবেলা ম্যালের অবস্থা। আর এই হলো আমাদের টোটাল টিম। 7 জনের টিম ছিল আমাদের এইবারে। এই সকালবেলা সবাই হোপের সামনে ছবি তোলবার জন্য এসে গেছে, একের পর এক লাইন দিয়ে দিয়েছে। ছবি তোলার পর্ব শেষ হওয়ার পর আমরা গাড়ি করে লোকাল সাইট সিনের জন্য রওনা দিই। আমাদের ফার্স্ট স্টপেজ ছিল জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। এখন আমরা জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডায় পৌঁছালাম। আর এই হলো জাপানিজ টেম্পল, আর ঠিক তার পাশেই হলো পিস প্যাগোডা। এখন কাঞ্চনজঙ্ঘা কিছুটা ভিজিবল। প্রথমে ভেবেছিলাম কুয়াশা আছে জন্য দেখা যাচ্ছে না, কিন্তু পরে খেয়াল করলাম যে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোই দেখা যাচ্ছে। সামান্য মেঘলা রয়েছে, কিন্তু যথেষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। নেক্সট স্পট বাতাসিয়া লুপ যাওয়া হচ্ছে। জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা দেখা হয়ে গেল। বাতাসিয়া লুপের কাছে আমরা স্যান্ডউইচ আর মোমো অর্ডার করলাম। একদম গরম গরম রেডি করে দিচ্ছে। 30 টাকা করে স্যান্ডউইচ, এই স্যান্ডউইচ 30 টাকা করে, আর মোমো, চিকেন মোমো 100 টাকা প্লেট। বাতাসিয়া লুপ এখন আমরা ঢুকছি। 9:10। টিকিট 350 পড়লো। টিকিট 350 পড়লো, 50 টাকা করে পার হেড। এই হলো বাতাসিয়া লুপ। এখন আবার কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে। এখানে হলো স্মৃতিসৌধ আর্মিদের, আর টয় ট্রেনের লাইন, বিভিন্ন দোকান। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। আজকে সামান্য মেঘ রয়েছে।
এই হলো দার্জিলিং পুরো শহরটার ভিউ বাতাসিয়া লুপ থেকে। আমরা নেক্সট স্পট ঘুম মনিস্ট্রিতে আসলাম। এই হলো ঘুম মনিস্ট্রি। নেক্সট স্টপ আমাদের ডালি মনিস্ট্রি। এই হলো ডালি মনিস্ট্রি। এইখানেই টনিক মুভির শুটিং হয়েছিল। এরপর ব্রেকফাস্ট করবার জন্য আমরা দার্জিলিংয়ের বিখ্যাত রেস্টুরেন্ট কেভেন্টার্সে যাই এবং সেখানে গিয়ে 5 মিনিটের মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়। 5 মিনিট লাইন দেওয়ার পরে কেভেন্টার্সে আমরা সিট পেয়েছি। নতুন দিকের সিটটা পেয়েছি। কেভেন্টার্সে আমরা অর্ডার দিয়েছি চিকেন স্যালামে বার্গার আর চিকেন প্ল্যাটার। এখনো চিকেন প্ল্যাটারটা আসেনি। আর এই হলো চিকেন প্ল্যাটার, 3 প্লেট অর্ডার করা হয়েছে। এখান থেকে কেভেন্টার্স থেকে সফটি নেওয়া হচ্ছে। আগে পেমেন্ট করে টোকেন নিতে হবে এবং তারপরে এখানে ফ্লেভার বললে সেই অনুযায়ী বানিয়ে দেবে ওরা। কেভেন্টার্সে আমাদের টোটাল বিল হলো 2351 টাকা। একটা জলের বোতল আর চিকেন প্ল্যাটার 3টে, চিকেন স্যালামে বার্গার 7 পিস। টোটাল বিল হলো 2351 টাকা। আর সফটির জন্য আলাদা পেমেন্ট। ব্রেকফাস্টের পর আমরা নাইটিঙ্গেল পার্ক যাওয়ার জন্য রওনা দিই। দুপুর 12টা নাগাদ আমাদের হোটেল থেকে হাঁটা শুরু করি এবং নাইটিঙ্গেল পার্ক পৌঁছাতে আমাদের 7-8 মিনিট টাইম লাগে। এই হলো দার্জিলিং শহরের ভিউ নাইটিঙ্গেল পার্ক থেকে। নাইটিঙ্গেল পার্কে প্রবেশ মূল্য পার হেড 25 টাকা করে নেয় এবং নাইটিঙ্গেল পার্কটি খুবই সুন্দর হলেও এখানে রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব রয়েছে এবং টুরিস্টরাও সেই রকমভাবে এই পার্কটিতে আসে না এবং এই পার্কটি থেকে যেদিন পরিষ্কার আকাশ থাকে সেদিন খুবই ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন 12টা 23। আমরা নাইটিঙ্গেল পার্ক থেকে জুয়ের দিকে হাঁটা শুরু করলাম। আমরা এই জুতে পৌঁছালাম। এখন বাজে 12টা 32। ওই 10 মিনিট মতন লাগলো পৌঁছাতে। জুয়ে ঢোকার জন্য 7 জনের 770 টাকা, 110 টাকা করে পার হেড এন্ট্রি ফ্রি। দার্জিলিং জুতে রেড পান্ডা রেস্ট নিচ্ছে এখন। এইখানে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার যে স্লিপিং বুদ্ধ রূপটি দেখা যায় সেটি ফুটিয়ে তুলেছে। এই চেমাইতে আমরা শো দেখতে আসলাম। 30 টাকা করে টিকিট।
এখন জু থেকে বেরিয়ে আমরা শেয়ার গাড়ি ধরবার জন্য যাচ্ছি, চকবাজারের শেয়ার গাড়ি থেকে বেরিয়ে আমরা শেয়ার গাড়ি করেছিলাম 20 টাকা করে। জু থেকে চকবাজার অবধি আসলাম পার হেড। তারপরে এখন মহাকাল রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। মহাকাল রেস্টুরেন্ট হলো এই মুহূর্তে দার্জিলিংয়ে বাঙালি খাবারের সেরা ঠিকানা, এবং আধা ঘন্টা মতন ওয়েট করবার পর বিকাল 4টের সময় আমরা মহাকাল রেস্টুরেন্টে বসার জন্য সিট পাই। এই হলো মহাকাল রেস্টুরেন্টের মেনু কার্ড। আমাদের অর্ডার ছিল 5টা কাতলা থালি আর 2টো স্পেশাল ভেজ। 20-25 মিনিট ওয়েট করার পরে ফাইনালি সার্ভ হলো। এই হলো স্পেশাল ভেজ থালি 150 টাকা, আর এই হলো কাতলা থালি 190 টাকা। এরপর কালিকা হোটেল থেকেই আমরা রাতের খাবার অর্ডার করেছিলাম। রাতের মেনুতে ছিল আলুর দম এবং হাতে বানানো রুটি। গুড মর্নিং, আজ 19শে মার্চ। আজই আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আজকেই আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল। এখন বাজে সকাল 6টা 50। কাঞ্চনজঙ্ঘার সেরকম কোনো ভিউ নেই, মেঘলা আকাশ রয়েছে কিছুটা। চা খাওয়ার পর আমরা দার্জিলিংয়ের এই অবজারভেটরি হিলের রাস্তাটা দিয়ে হাঁটতে থাকি, এবং আমার মতে যদি কেউ দার্জিলিংয়ে একটু রিল্যাক্স করে কাটাতে চায় এবং কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ দেখতে চায়, তাহলে তার কাছে বেস্ট প্লেস হলো দার্জিলিংয়ের এই অবজারভেটরি হিলের রাস্তাটা। এখানে তুলনামূলকভাবে একদমই লোকজন কম থাকে এবং একটু শান্তিতে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এই জায়গাটাতেই। এই হলো আমার প্রিয় শহর দার্জিলিং, এবং এই হলো দার্জিলিংয়ের মেলের সকালবেলার ভিউ। এরপর দার্জিলিংয়ের লোকাল কিছু রাস্তাঘাট ঘুরে দেখবার জন্য আমরা মেলের পাশ দিয়ে যে রাস্তাটা নেমেছে সেই রাস্তা ধরে একটু হাঁটতে থাকি, এবং এই রাস্তায় আমাদের চোখে পড়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটি বাড়ি, যেটি এখন সংগ্রহালয়। এরপর অনেক অজানা রাস্তা ধরে আমরা হাঁটতে থাকি এবং ফাইনালি এই রাস্তাটি গিয়ে হোটেল ডলফিনের পাশ থেকে আবার মেলের সাথে মিশে যায়। এই রাস্তা যেহেতু আমাদের কাছে অজানা ছিল, তাই অনেক লোকাল লোককে জিজ্ঞেস করে এবং বেশ কিছু সিঁড়ি, বেশ কিছু একদম ন্যারো গলি ক্রস করে আমরা ফাইনালি মেলে আবার পৌঁছাই। এরপর দার্জিলিংয়ের একটি বিখ্যাত রেস্টুরেন্ট কুঙ্গাতে আমরা ব্রেকফাস্ট করবার জন্য যাই। রেস্টুরেন্ট, এটারও প্রচুর নাম আছে, আর আমরা কুঙ্গাতে ঢুকবো, কুঙ্গার কিছু খাবার ট্রাই করবো। কুঙ্গা রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার জন্য নিজেকেই হাতে লিখে অর্ডার দিতে হয়, এটাই হলো ওখানকার সিস্টেম।
চিকেন ফিং 2 প্লেট অর্ডার করা হয়েছে। এই হলো চিকেন ফিং। চিকেন চিজ স্টিম মোমো 2 প্লেট অর্ডার করা হয়েছে। প্রথমে ফিং খাওয়া হলো, এগ চিকেন ফিং। শিলিগুড়ি যাওয়ার জন্য আমাদের গাড়ি বুক করা হলো। এই গাড়িটা 1:30 বাজে এখন, খানিকক্ষণের মধ্যেই ছাড়বে। 2700 টাকা ভাড়া নিয়েছে এনজিপি ড্রপ। এই ছিল আমাদের দুদিন দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ ভিডিও। কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।